বসিয়ে দেওয়ার আগে গাছগুলোকে কীভাবে রাখতে হয়, এই পদ্ধতিতে গাছের শেকড় যেমন দ্রুততার সহিত জেগে উঠবে বা বাড়বে, ঠিক তেমনই এই যে ট্রেস পাওয়া গাছগুলো এরাও কিন্তু অনেকটা রিলিফ পাবে এই পরিচর্যার কারণে। নার্সারি থেকে কিংবা অনলাইন থেকে যদি আমরা আমের চারা নিয়ে আসার পর গাছগুলোকে সেট করার আগে মানে রিপোর্ট করার আগে অন্তত 10-12 দিন গাছগুলোকে নিজের বাগানের সঙ্গে খাপ খাইয়ে নিতে হয়। সেক্ষেত্রে নার্সারি থেকে আনা চারা যদি এক ডাল যুক্ত হয় তার ক্ষেত্রে কি করতে হয়, এবং অনলাইন থেকে নিয়ে আসা চারাগুলো যেহেতু ট্রেস পায় অনেকটা দূর থেকে আসে, কয়েকদিন জার্নি করে আসে, তাদের ক্ষেত্রে কি করতে হয়, আর সেসব নিয়েই আজকের ভিডিও। নমস্কার, আমি দেবজ্যোতি কুচবিহার থেকে। আপনারা দেখছেন রান্তুর ছাদ বাগান। প্রতিদিনের অভ্যাস মতো আজও চলে এসেছি একটি ভিডিও নিয়ে। আর এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো নার্সারি থেকে নিয়ে আসা চারার ক্ষেত্রে কি করতে হয় প্রথমে, তারপর তার কিছুদিন পরে কি করতে হয় সেটা যেমন তুলে ধরবো, ঠিক তেমনই তুলে ধরবো এই গাছ দুটো এসেছে অনলাইনে, একটি অ্যামাজন থেকে এবং একটি এসেছে মেশোর থেকে। একটি এসেছে গতকাল এবং একটি এসেছে আজ। এই গাছগুলো যেহেতু ট্রেস নিয়ে এসেছে, জার্নি করে এসেছে, সুতরাং তাদের ক্ষেত্রে কি করতে হবে এই মুহূর্তে, যেহেতু গাছগুলোকে বাড়ির সঙ্গে সেট করে নিয়ে মানে বাড়ির পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিয়ে আমাকে রিপোর্ট করতে হবে, কিন্তু রিপোর্ট করার আগে গাছের শেকড় যেন নষ্ট না হয়, গাছ যেন ঠিক থাকে, তার জন্য কি করতে হবে সবই তুলে ধরবো আজকের এই ভিডিওতে। প্রথমেই আপনাদেরকে আমি দেখাবো এই যে নার্সারি থেকে চারা গাছটি এনেছি, এই চারা গাছটি যেহেতু এক ডাল যুক্ত মানে একে আমাকে অনেক কয়েকটি শাখা বাড়িয়ে নিতে হবে, আর যার জন্যই এই যে দেখুন গ্রাফটিং পজিশন, এই গ্রাফটিং পজিশনের উপরে এখানে একটি নোট, ঠিক তার উপরে এখানে একটি নোট, ঠিক তার উপরে আরেকটি নোট থেকে কিন্তু একটি ডাল মাত্র বেরিয়েছে। সুতরাং আমাকে প্রথমে রিপোর্ট করার আগে এই যে গাছটি যেহেতু এক ডাল যুক্ত তার এমন জায়গায় আমাকে পুন করতে হবে যেখানে কেটে দিলে আরও কয়েকটি শাখা বেরোবে। তাহলে আমাকে প্রথমে করতে হবে এই যে দ্বিতীয় নোটটি তার উপরে ঠিক 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে আমাকে কেটে দিতে হবে। এই কেটে দেওয়ার ফলে ঠিক এই জায়গা থেকে 4টি ডাল বেরিয়ে আসবে বা 3টি ডাল বেরিয়ে আসবে। সেই 3টি ডাল বেরিয়ে এলেই কিন্তু গাছ ঝোপালো হবে, এবং তারপরে আবার ঠিক এভাবে কেটে কেটে গাছকে বাড়িয়ে নিতে হবে। তবে এখানে একটি কথা বলে রাখি, এই যে আমি ডালটি কেটে দিয়েছি, কেটে দেওয়ার পর আমাকে কিন্তু লাগিয়ে দিতে হবে একটি ফাঙ্গিসাইডের পেস্ট, যেন ফাঙ্গাস না জন্মায় এখান থেকে। ডাল কেটে দেওয়ার ঠিক 4 থেকে 5 দিন পর আমি গাছটিতে দেখুন একটি চটের বস্তা বেঁধে রেখেছি, এবং বস্তা বেঁধে রাখার আগে কি করেছি সেটাই আপনাদের সামনে তুলে ধরব, বা এই ভিডিওর মূল বিষয় হচ্ছেই কিন্তু এটা। মানে আমি এই যে চারা গাছ দুটোকে, যে দুটো গাছের থেকে এই যে দেখুন আমি গ্রো ব্যাগ থেকে গাছ বের করে নিয়েছি, বের করে নেওয়ার পর আমাকে কি করতে হবে বা আমি কি করব, যেটা কিনা করেছি এই গাছটির ক্ষেত্রে সেটাই এবার আপনাদের সামনে আমি তুলে ধরব। প্রথমে আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি, এই যে দেখুন আমি কাটিং এড পাউডার নিয়েছি এবং নিয়েছি একটি তুলি। আমি কি করব, এই যে আমের যে শেকড় বা এই যে রুট বলটি দেখতে পাচ্ছেন আপনারা, আমি এই শেকড়ের মধ্যে এই যে কাটিং এড পাউডার ঠিক এইভাবে মাখিয়ে দেব দুটো গাছের ক্ষেত্রেই, যেটা কিনা করেছিলাম আমি এই যে এই গাছটির ক্ষেত্রে। ঠিক একইভাবে আমি এই কাটিং এড পাউডার এইভাবে মাখিয়ে দিয়েছি। এইভাবে কাটিং এড পাউডার মাখিয়ে নেওয়ার উদ্দেশ্য হচ্ছে এই যে শিকড়গুলো রয়েছে, যেই শিকড়গুলোতে ট্রেস পেয়েছে বা শিকড়গুলোকে যেন আরও বাড়িয়ে নেওয়া যায়, তার জন্যই কিন্তু আমাকে এই যে কাটিং এড পাউডার বা রুট হরমোন সেটা ঠিকভাবে লাগিয়ে দিতে হলো। এবার আমি কি করব, দেখুন আমি এই গাছটির ক্ষেত্রে যেভাবে চট বেঁধেছি ঠিক একইভাবে আমি এই যে চট নিয়েছি,
এই চট দিয়ে কিন্তু আমি গাছটিকে পেঁচিয়ে দেব। এই যে দেখুন আমি চট দিয়ে পেঁচিয়ে দিয়েছি। এবার আমি প্লাস্টিকের সুতো দিয়ে এটাকে বেঁধে দেবো। গাছ দুটোকে প্লাস্টিকের সুতো এবং চট দিয়ে ঠিক এইভাবে পেঁচিয়ে দেওয়ার পর আমি এই যে দেখুন জল নিয়েছি বালতির মধ্যে, এই জলের মধ্যে আমি গাছ দুটোকে কিন্তু চুবিয়ে দেব এই কারণেই যেন চট ভিজতে পারে। গাছের মাটিতে মোটামুটি ভেজাই ছিল, তার জন্য আমাকে কিন্তু বেশিক্ষণ ভিজিয়ে রাখতে হলো না। শুধুমাত্র চটটাকে ভিজিয়ে নেওয়ার জন্যই আমাকে কিছুক্ষণ চুবিয়ে রাখতে হচ্ছে এই জলের মধ্যে, তার কারণ চট যেন ভালোভাবে ভিজে যেতে পারে। এবার আমি এই গাছ দুটোকে যেমন ছায়াযুক্তায় রাখবো, ঠিক তেমনি গতকাল যেটাকে করেছি সেটাকেও কিন্তু ছায়াযুক্ত স্থানে রেখেছি। আজকে এই কাজটি করে নেওয়ার পর আমি কিন্তু আগামীকাল গাছের মধ্যে একটি ফাঙ্গিসাইড মেরে দেব এবং তারপরের দিন মেরে দেব একটি কীটনাশক। যেহেতু অন্য বাগান থেকে গাছগুলো এসেছে বা নার্সারি থেকে যেহেতু এসেছে, এই সমস্ত গাছে ফাঙ্গাস বা পোকার সমস্যা থাকতেই পারে। যদিও আম গাছে পোকার খুব একটা সমস্যা হয় না, পোকার সমস্যা দেখা যায় একমাত্র যখন নতুন ডাল আসতে শুরু করে বা যখন নতুন কচি পাতা আসতে শুরু করে। আমি এই গাছটির ক্ষেত্রে কেটে দিয়েছিলাম শাখা বাড়িয়ে নেওয়ার জন্য, কিন্তু এই যে গাছ দুটোতে করিনি, যেহেতু এই গাছ দুটোতে শাখা রয়েছে, তাই কিন্তু আমি আর এই গাছটির ক্ষেত্রে কাটলাম না। ঠিক এভাবে রেখে দেব 10 থেকে 15 দিন। আর এই দিকে আমি মাটি তৈরি করতে শুরু করেছি। এই মাটিগুলি আমার এইভাবে বিছিয়ে দেওয়া রয়েছে 5 থেকে 7 দিন আগে, এবং মাটির মধ্যে গোবর যেহেতু মেশানো রয়েছে, যেহেতু আমার মাটিগুলো থাকে নিচে, তাই ভেজা কাদা কাদা অবস্থায় ছিল। আমি কি করেছি, মাটিগুলো নিয়ে এসে তার মধ্যে কৃষি চুন এবং সুপার সিঙ্গেল ফসফেট ছিটিয়ে দিয়ে কিন্তু ঠিক এভাবে রেখে দিয়েছি। মাটি শুকিয়ে এলেই তারপর আমি এই মাটির মধ্যেই গাছগুলো বসিয়ে দেব। বসিয়ে দেওয়ার আগে গাছগুলোকে কীভাবে রাখতে হয় সেটাই আপনাদের সামনে তুলে ধরলাম। এই পদ্ধতিতে গাছের শেকড় যেমন দ্রুততার সহিত জেগে উঠবে বা বাড়বে, ঠিক তেমনি এই যে ট্রেস পাওয়া গাছগুলো, এরাও কিন্তু অনেকটা রিলিফ পাবে এই পরিচর্যার কারণে। আর এটাই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ইনফরমেটিভ বলে মনে হয় বা ভালো লেগে থাকে, তাহলে একটি লাইক দেবেন, কমেন্ট করবেন, এবং এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। কেননা প্রতিদিন দুপুর 2টোয় আমার এই চ্যানেলে কোনো না কোনো ভিডিও চলে আসে। সেই সমস্ত ভিডিও দেখতে হলে বা পেতে চাইলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে। সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সাথে থাকবেন। ধন্যবাদ।